অপশান এরকমই ছিল, হয় মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন। বিচারকের মনে হয়েছে মৃত্যুদণ্ড দরকার নেই, তাই যাবজ্জীবন দিয়েছে। যেন কোথাও একটা অতৃপ্তি কাজ করছে। বিচার হলো, সবই হলো, কিন্তু অতৃপ্তি যেন, মানে অসন্তুষ্টি আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে বার হতে পারছি না। আমার মনে হচ্ছে যেন যেটা আমরা আশা করেছিলাম সেটা ঠিক হলো না। কিন্তু তদন্ত বলুন, তদন্তের গভীরতা বলুন, সব মিলিয়ে সর্বত্র যেন এক অপেশাদারিত্বের ছাপ, এবং তারই পরিণামে এই ধরনের বিচারের নিষ্পত্তি হলো বলে আমি মনে করি। হাফ বেক হাফ ফ্রাইড একটা জাজমেন্ট হলো। এদিকে অবাধ ধর্ষণ ও খুন মামলায় সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়ায় হতাশ নাগরিক সমাজ। শিয়ালদা আদালতের বাইরে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে বিক্ষোভ সহ নাগরিকদের। বিচারের নামে প্রহসন, জোরালো হচ্ছে আওয়াজ। অবাধ ধর্ষণ ও খুন মামলায় সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়ায় হতাশ নাগরিক সমাজ। শিয়ালদা আদালতের বাইরে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে বিক্ষোভ সহ নাগরিকদের, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মানববন্ধন তৈরি করে বিক্ষোভ। অভয়ের বাবা তিনি কি বলেছেন এই বিচার হওয়ার পর, শুনবো। জজকে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তার প্রমাণ তথ্যের উপরে সমস্ত সিদ্ধান্ত নিতে হয়। সিবিআই সে সমস্ত তথ্য প্রমাণ প্রকাশ করতে পারেনি বলেই আজকে জজ এই কথা বলতে বাধ্য হয়েছেন। কর্মক্ষেত্রে ধর্ষিতা হওয়া, খুন হওয়া, এভাবে সেটাই আদালত বিরলতম দেখছে না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে কুলতলির ছোট্ট উমা, সে ছোট্ট উমার বাবা তিনি কি বলছেন, শুনবো। যেভাবে নির্যাতন করে মেয়েটাকে মেরেছিল, ওর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড হলে খুশি হতো, আমার নিজের পার্সোনাল থেকে আমি বলছি। মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত, যেরকমটা বলছেন আমরা শুনলাম কুলতলির ছোট্ট উমার বাবা। প্রত্যেকেই বলছেন মৃত্যুদণ্ডটাই হওয়া উচিত। বিরলের মধ্যে কেন বিরলতম দেখলেন না বিচারক, সেটা নিশ্চিতভাবেই প্রশ্ন। আমাদের আদালতের রায় সম্পূর্ণ আস্থা আছে, আস্থা রেখেই আমরা জানতে চাইছি সিবিআই সমস্ত রকম প্রমাণ, সমস্ত রকম তথ্য দিয়েছিল বলেই তো সঞ্জয় দোষী সাব্যস্ত হয়েছে। তাহলে তথ্য প্রমাণ পেশের ক্ষেত্রে নিশ্চিতভাবেই কোনো গ্যাপ ছিল না। এবং এরপরে বিরোধীরা যেরকমভাবেই বারবার বলছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, যে কারণেই এই সমস্ত কাণ্ড ঘটছে বা মৃত্যুদণ্ড অবধি পৌঁছলো না বিষয়টা, ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তার হাতে থাকলে নাকি ফাঁসির সাজা করিয়ে দিতেন, বিচারও পাইয়ে দেওয়া যায়, প্রশ্ন উঠছে। শুনবো বিভিন্ন প্রতিক্রিয়া। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমরা ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। কোর্টের রায়ের বিরুদ্ধে কিছু বলার অধিকার আমার নেই ভারত সরকারের মন্ত্রী হিসেবে, কিন্তু
আমরা এই রায়ে খুশি নই। আমরা মনে করি এটা বিরল থেকে বিরলতম ঘটনা। এর আইনজীবী বলেছিলেন বিরল থেকে বিরলতম ঘটনা এবং সর্বোচ্চ শাস্তি হওয়া। তৃণমূল এটাকে পলিটিক্যালি ব্যবহার করছে, আর কিছু নয়। তৃণমূল পলিটিক্যালি ব্যবহার করছে এবং পলিটিক্যালি ব্যবহার করে এখান থেকে বাঁচার চেষ্টা করে। আমার মনে হয় উচ্চ আদালতে গেলে আমরা অন্য রকমের রায় পাবো। সিবিআইয়ের উচিত উচ্চ আদালতে যাওয়া। অপশন এরকমই ছিল, হয় মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন। বিচারকের মনে হয়েছে মৃত্যুদণ্ড দরকার নেই, তাই যাবজ্জীবন দিয়েছে। যেন কোথাও একটা অতৃপ্তি কাজ করছে। বিচার হলো, সবই হলো, কিন্তু অতৃপ্তি যেন মানে অসন্তুষ্টি আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে বার হতে পারছি না। আমার মনে হচ্ছে যেন যেটা আমরা আশা করেছিলাম সেটা ঠিক হলো না। কিন্তু তদন্ত বলুন, তদন্তের গভীরতা বলুন, সব মিলিয়ে সর্বত্র যেন এক অপেশাদারিত্বের ছাপ, এবং তারই পরিণামে এই ধরনের বিচারের নিষ্পত্তি হলো বলে আমি মনে করি। হাফ বেক হাফ ফ্রাইড একটা জাজমেন্ট হলো। बहुत ही विचित्र जजमेंट है, मैं ये कहूँगी। किस आधार पर जीवन लाइफ इम्प्रिजनमेंट का सेंटेंस? अभी इसी समय केरला कोर्ट ने एक केस में जहाँ एक लड़की ने अपने बॉयफ्रेंड को पॉइजन किया, उसको डेथ सेंटेंस दे दिया। इस केस में इनको लाइफ इम्प्रिजनमेंट दे दिया। इससे बिल्किस बानो के केस में रिलीज ही कर लिया। इससे बिल्कुल स्पष्ट है कि सेंटेंसिंग की सवाल पर, विशेषकर बलात्कार और मर्डर केसेस के सवाल पर पूरा मनमाना चल रहा है। एक सब নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।